ছাদে উঠেই সামনে রেলিংয়ের চোখ পড়ল আমার। সাথে সাথে দৌড়ে গেলাম, কারণ রেলিংয়ের ওপর একটা কোকাকোলার বোতল। এই জিনিসটা ভীষণ পছন্দ আমার। আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম কোকের মুখটা পাশে খুলে রাখা। বাহ, আচ্ছা, আমার জন্য মনে হয় এভাবে রেখেছে, কারণ আমি তো মুখটা খুলতে পারি না। তাই আর কিছু না ভেবে ঠক ঠক করে পুরোটাই শেষ করে দিতেই পেছন থেকে কারো গম্ভীর আওয়াজ কানে এলো। কার এত সাহস? ভয় পেয়ে চোখ বন্ধ করে পেছনে ঘুরতেই মুখ থেকে কিছুটা কোক সামনে থাকা ব্যক্তির পায়ে গিয়ে পড়ল। ভয়ে এখনও চোখ বন্ধ করে থাকতেই সামনে থাকা ব্যক্তি বেশ নরম গলায় বলল, আমার কোক আমাকে না বলে খেয়ে নিলে, এটা কি ঠিক করেছ? আবার পায়েও ফেলেছ? ধীরে ধীরে চোখ খুলতেই সামনের মানুষটিকে দেখে মুখটা আপনা আপনি হা হয়ে গেল। মনে মনে ভাবছি, এত লম্বা, নাকি আমি ছোট বলে এমন মনে হচ্ছে? কি সুন্দর চোখ! উফ, ছেলেদের চোখ এত সুন্দর হয় নাকি? এসব ভাবনার মাঝে ছেলেটি বলে উঠল, তোমার নাম কি পিচ্চি বুড়ি? আমার তার কথায় খানিকটা রাগ হলো। বোকার মতো বললাম, আমি পিচ্চিও না বুড়িও না, আমি আভা। ছেলেটি মৃদু হাসল। আভা হাসি দেখে বলল, আর তুমি কি বুড়ো? ছেলেটি ভ্রু কুচকে বলল, না, আমি বুড়ো না, আমি নিভান। আমার কথার মতো কপি করো কেন? নিভান বলল, আমি তোমার অনেক বড়, এভাবে তুমি করে বলছো কেন? তো কি বলতে হবে, তুই? নিভান কিছু বলার আগে কেউ চিৎকার করে বলল, আভা, এখানে কি করিস? বলতে বলতে সামনে তাকাতেই অবাক হলো। আভার পুরো নাম তাসকিয়া হাসান আভা। আভারা দুই ভাই বোন। বড় ভাই তাসরিফ হাসান আভাস, সে মেডিকেল প্রথম বর্ষে পড়ছে, আর আভা এবার 7-এ উঠল। আভার বাবা জব করেন আর মা গৃহিণী। আভা 7-এ পড়ল ভীষণ পাকনা। অপরদিকে নিভান, এর পুরো নাম আরিয়ান খান নিভান। নিভানরা দুই ভাই। বড় ভাই আহনাফ খান ইভান মেডিকেলে ইন্টার্নি করছে, আর নিভান এবার মেডিকেলের প্রথম বর্ষ। নিভানের বাবাও ডাক্তার, শুধু মা গৃহিণী। আভাস সামনে তাকাতেই অবাক হয়েছিল, কারণ নিভান দাঁড়িয়ে। আভাস আর নিভান একসাথে পড়ে, বেশ ভালো বন্ধুত্ব তাদের মধ্যে। আভাস এভাবে দাঁড়িয়ে থাকতেই নিভান এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। আভাসও জড়িয়ে ধরল। এদিকে আভা তাকিয়ে তাকিয়ে তাদের দুজনকে দেখছে। আভা গালে হাত দিয়ে কিছু সময় ভেবে বলল, এই, তোমরা কি একে অপরকে ভালোবাসো? মুভিতে নায়ক নায়িকাকে যেভাবে ভালোবাসে? আভার প্রশ্ন শুনে দুজনেই সরে দাঁড়ালো। দুজনেই কিছু সময় হতভম্ব হয়ে থাকলো। তারপর আভাস বলল, থাপ্পড় চিনস? আম্মুরে আজকে বলবো, তোরে যেন আর মুভি দেখতে না দেয়। নিভান এক দৃষ্টিতে দেখছে, বুঝতে পারছে না আভাস কিভাবে এই মেয়েকে চেনে। তাই বলে ফেলল, আভাস, এই পিচ্চি কে হয় তোর? আমার বোন। তোকে মেবি বলেছিলাম, মেবি ভুলে গিয়েছিলাম। তোরা এই বাসায়? বুঝতে পারছি না, এখানে কি কোনো রিলেটিভ আছে? আরে না, বাবা এই বাসার 9তলাতে নতুন ফ্ল্যাট কিনেছেন। নিভান বলে উঠল, 9তলাতে আমাদেরও ফ্ল্যাট কিনেছে নতুন, কিছুদিন আগে। চল বাসায় যাই। আভা হঠাৎ বলে উঠল, চলো নিভান। আভাস বলল, এই, তুই নাম ধরে ডাকছিস কেন? তো কি হাত ধরে ডাকবো? নিভান অবাক হয়ে যাচ্ছে। এইটুকু মেয়ে, তার কথা কি পাকা পাকা? আভাস একটু তেড়ে এগিয়ে যেতেই আভা ভয়ে দৌড়ে নিচে নেমে যায়। কয়েক সিঁড়ি নেমে আবার উঠে ছাদের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, কোক আমার ভীষণ পছন্দ নিভান, মুখটা খুলে রাখার জন্য ধন্যবাদ, বলেই দৌড়। আভাস বলল, তোকে তো কিসের কোকের কথা বলল? থাক, বাদ দে। এদিকে রুমে ঢুকে আভা তার মায়ের কাছে আভাসের নামে বিচার দিতে লাগলো। মা, তোমার ছেলে খুব পচা। আবার মা বলল, কেন, আমার ছেলে কি করেছে শুনি? কি করেনি তাই বলো। বলতে বলতে আভাসের সাথে নিভানও রুমে এলো। মায়ের থেকে চোখ সরিয়ে নিয়ে দৌড়ে নিভানের সামনে দাঁড়িয়ে বলল, নিভান, আমি তোমাদের বাসায় যাব। আমাদের বাসা দেখো এখনো কত অগোছালো, চলো না তোমাদের বাসায়। আভার কথার উত্তর না দিয়ে আভার মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। আভার মা বলল, ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, ভেতরে এসো, বসো। আসলে আজকে বাসাতে শিফট করলাম, তাই সবকিছু এলোমেলো, কিছু মনে করো না। নিভান খুব আন্তরিকভাবে বলল, না না আন্টি, কিছু মনে করিনি। আর তাছাড়া আমি আভাসের বন্ধু, আপনার আরেকটি ছেলে। নিভানের আন্তরিক কথায় আভার মায়ের যেন মন ছুঁয়ে গেল। এদিকে আভা নিভানের কাছে নিজের গুরুত্ব না পাওয়া মুখ ফুলিয়ে রুমে চলে গেল। নিভান বেশ কিছু সময় গল্প করে ওর বাসায় চলে গেল। সেদিন আর নিভানের বাসায় যাওয়া হয় না। রাতে ডিনার শেষ করে নিভান মিলার সাথে কথা বলার জন্য বেলকনিতে গেল। নিভান আর আভাদের পাশাপাশি ফ্ল্যাট। ভাগ্যক্রমে দুজনের বেলকনিও পাশাপাশি পড়েছে। মিলা হলো নিভানের খালাতো বোন, কিন্তু গত 1 বছর তাদের রিলেশন চলছে, যা বাড়িতে কেউ জানে না। 1 বছর আগে মিলা প্রপোজাল দিয়েছিল। নিভানও মনে মনে পছন্দ করত, তাই অ্যাকসেপ্ট করে নিয়েছিল। যাই হোক, মিলাকে ফোন দিয়ে নিভান বলে উঠল, কেমন আছো তুমি জান? ফোনের বিপরীতে কিছু বলার আগেই পাশের বেলকনি থেকে আভা উত্তর দিল, ভাব তখন নিয়ে এখন আবার জান বলছ? নিভানের কানে ব্লুটুথ থাকার ফলে আভা বুঝতে পারেনি যে ফোনে কথা বলছে। এদিকে নিভান চমকে গিয়েছে।
পাশের বেলকনিতে আভাকে দেখা মাত্র সাথে সাথে কল হোল্ড করে দিল। নিভান কথা ঘোরানোর জন্য বলল, আভা পিচ্চি বোন, এত রাতে তুমি এখানে? আমি তোমার বোন না, আর একদম পিচ্চি বলবা না। নিভান একটু গম্ভীর হয়ে বলল, তুমি ছোট বলে কিছু বলছি না, আর সব থেকে বড় কথা তুমি আভাসের বোন, বন্ধুর বোন, নিজের বোনের মতোই, বুঝেছ? আমাকে ভাই বলে ডাকবে, ওকে? আভার নিভানের এই গম্ভীর কথায় ভয়ের বদলে রাগ হলো। সে বলল, ওকে দাদা, বলেই চলে গেল। এদিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো নিভান। অস্ফুট স্বরে বলল, দাদা। সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলো। আভাসের সাথে লিফটে ঢোকার আগেই সামনে নিভানকে দেখলো। দেখতে দাঁত বের করে হেসে বলল, কেমন আছেন দাদা? নিভান ভ্রু কুঁচকে কিছু বলার আগেই নিভানের পাশের জন একগাল হেসে বলল, দাদা? নিভানের তুই দাদা হলি কবে? আর আমাকে মানে তোর ভাইকে না বলে দাদা হয়ে গেলি? আভা বুঝল এটা নিভানের ভাই। নিভান কিছুটা বিরক্ত হয়ে বলল, উফ ভাইয়া, তুমি থামবে? ও আভা, তোমাকে বলেছিলাম আমার একটা বন্ধু হয়েছে, আভাস এজে, আর এটা ওর বোন আভা। ছেলেটি বলল, হাই আভা, আমি ইভান, তোমার নিভান দাদার বড় ভাই। নিভান বিরক্তিকর চাহনি দিল, যার কোনো প্রভাব পড়ল না ইভানের ওপর। ইভান আবার বলল, বাই দ্য ওয়ে, ইউ আর কিউট গার্ল। আভা হাসল। আভা আসলেই খুব কিউট। ফর্সায় গাল দুটি লাল, আর হাসলে গালের টোল পড়ে। এই বয়সে চুলগুলো কোমর ছড়ানো, রিবন্ডিং করা। আভা বলে উঠল, তুমিও হ্যান্ডসাম আছো। আভাস একটু রেগে বলল, কি হচ্ছে কি আভা? উনি তোর অনেক বড়, ভাইয়া বল, আর আপনি করে বলবি। ইভান কিছু বলতে যাবে তার আগে আভা বলল, প্রথমত আমার ভাইয়া আছে। ইভানের দিকে তাকিয়ে বলল, তোমাকে তুমি বললে কি রাগ করবে? ইভান মিষ্টি এসে বলল, একদম না, আপনি বললেই রাগ করব। আচ্ছা, আমি তোমাকে ইভান ব্রো বলে ডাকবো, তোমার পছন্দ? অনেক পছন্দ কিউটি। আর আমিও তোমাকে কিউটি বলবো, পছন্দ? অনেক। স্কুলে গিয়ে রুমে ঢুকে রিমিকে জড়িয়ে ধরল আভা। রিমি আভার বেস্ট ফ্রেন্ড। নতুন ফ্ল্যাট হলেও আভার স্কুল আর পরিবর্তন করা হয়নি। নতুন ফ্ল্যাটের জন্য দুদিন স্কুলে আসা হয়নি আভার। রিমি বলে উঠল, আভা বেবি, দুদিন আসিস নাই কেন? তোরে বলেছিলাম না বাবা নতুন ফ্ল্যাট কিনেছে, তো ওইটাতে শিফট হতে। আর কি বুঝিস তো, সবকিছু এলোমেলো ছিল। রিমি বলল, ও তাই বল, আমার তো তুই ছাড়া স্কুলে একদম ভালো লাগে না। আভা একটু আদুরেভাবে বলল, ও আমার সোনা দোস্ত। এরপর ক্লাস করতে করতে টিফিন হলো। দুই বান্ধবী ক্যান্টিনে বসে বার্গার কোক খেলো। হঠাৎ রিমি বলল, দোস্ত, আমাদের স্কুলের অপোজিটে দারুণ একটা রেস্টুরেন্ট আছে, দেখেছিস? আভা একটু মন খারাপ করে বলল, বাইরে থেকে। রিমি বলল, মন খারাপ করিস না, শোন, আগামীকাল আমি আমার বাসা থেকে পারমিশন নিব, আর তুইও, ওকে? আভা বুঝতে না পেরে বলল, কিসের পারমিশন? আরে গাধা, বাসায় যেয়ে রেস্টুরেন্টে যাওয়ার জন্য পারমিশন চাইবি। আমাদের তো একা ছাড়বে না, আর বাসায় না বলে যাওয়াটাও ঠিক না। ও, ওই রেস্টুরেন্টে যেতে তো ভীষণ ইচ্ছা দোস্ত, কিন্তু আমার ভাইয়া কি জীবনও রাজি হবে? আভাস ভাইয়ার কথা একদিন সব শুনবি, ভালো বোন হবি। আভা ভ্রু কুচকে বলল, তুই কি ইনডিরেক্টলি আমাকে পচা বললি? আরে রাগ করিস কেন বাবু, তুই কি আভাস ভাইয়ের সব কথা শুনিস বল? না, শুনি না। আজকে বাসায় যাওয়া থেকে শুরু করে সব শুনবি, দেন বলবি, ওকে? দেখি বাসায় যেতে যেতে বলার চেষ্টা করব। আমার ভাইয়াটা যে চালাক, স্কুল শেষ হতেই গেটের সামনে আভাসকে দাঁড়িয়ে থাকতে দেখে আভা এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আভাস যেন আকাশ থেকে বলল। আভা সালাম দিয়েছে, বিলিভ না হয় বলল, আভা সালাম কাকে দিলি? আভা খুব নর্মালি উত্তর দিল, আভাস ভাইয়াকে, আই মিন আমার ওয়ান অ্যান্ড অনলি ভাইয়াকে। আবার দিব? আভাস নিজেকে শান্ত করে বলল, না বোন থাক, হয়তো আজ সূর্য ওঠেনি। ভাইয়া, সূর্যের তাপের কারণে দেখো না কত ঘেমে গিয়েছি, আর তুমি বলছো সূর্য ওঠেনি? গাড়িতে উঠে বস। আভা কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো বসে পড়ল। আভাস আরও অবাক হলো, কারণ প্রতিদিন গাড়িতে এক কথায় জীবনে ওঠে না। হাবি জাবি বাইরের খাবার কিনে না দিলে কিছুতেই গাড়িতে ওঠে না। গাড়ি চালানো শুরু করতে আভা হঠাৎ করে গাড়ির সামনে থেকে টিস্যু নিয়ে আভাসের কপালে ঘাম মুছতে গেলেই আভাস গাড়ি থামিয়ে বলল, কি সমস্যা, কি করিস? আভা খুব ভদ্রভাবে বলল, ভাইয়া যে গরম পড়েছে, তুমি তো অনেক ঘেমে গিয়েছ, আর এসিটাও অন করনি, তাই তো আমি তোমার ঘাম মুছে দিতে চাইছিলাম। খুব ইনোসেন্ট মুখ করে তাকিয়ে থাকলো। আভাসের মন গলে গেল। তার বোন তাকে নিয়ে এত ভাবছে, কিন্তু কোথাও একটা খটকা থেকে যাচ্ছে। হঠাৎ এত পরিবর্তন কিভাবে? অতিভক্তি চোরের লক্ষণ। এসব ভেবে আবার গাড়ি চালাতে লাগলো। আভা হঠাৎ বলে উঠল, ভাইয়া তুমি আমাকে একটু ভালোবাসো না, মনে হয় আমাকে তোমার সহ্য হয় না। আভাসের খুব খারাপ লাগলো। আভাস আভাকে অনেক শাসন করলেও আভাকে সে ভীষণ ভালোবাসে। আভার পাকনামির জন্য বকা দেয়। এসব ভেবে বলল, আমি কি কখনো বলেছি ভালোবাসি না? আভার সাথে সাথে বলল, না। তাহলে? তুমি শুধু আমাকে বকা দাও, আমি কিছু যে চাইবো তার আগেই রাগ হয়ে যায় তোমার। আচ্ছা সরি, এখন থেকে কিছু চাইলে রাগ করবো না, ওকে? আভা নিজেকে প্রস্তুত করে বলল, ভাইয়া আমার একটা জিনিস চাই। আভাস নর্মালি বলল, কি চাই? পারমিশন।
আভাস ভ্রুকুঁচকে বলল, কিসের পারমিশন? আভা কিছু বলার আগেই আভাস আবারও বলল, ওহো, এবার বুঝলাম আমার বোনের হঠাৎ পরিবর্তন কেন। আভা ধরা পড়ে আমতা আমতা করে বলল, ভাইয়া, কোনো কথা না, পারমিশন কিসের সেটা তো শোনা উচিত। ইতিমধ্যে বাসার সামনে গাড়ি থামলো আর বলল, আর একটা কথা না, সোজা বাসায়। আভার ভীষণ রাগ হলো। লিফটে একা কখনো ওঠা না হলেও রাগ করে একাই এগিয়ে গেল। এদিকে আভাস গাড়ি পার্ক করছে। লিফটের সামনে যেতে ইভানকে দেখতে পেল, ফোন দেখছে। আভার সাথে ইভান চোখাচোখি হতে ইভান হেসে বলল, হেই কিউটি, কি অবস্থা? স্কুল শেষ? হ্যাঁ, আর অবস্থা এখন পুরো খারাপ ব্রো। এসব পাকা পাকা কথা ইভান খুব এনজয় করছে। ইভান ব্রো, তুমি কি এখন বাসা যাবা? কিন্তু তোমার অবস্থা খারাপ কেন? বলবো, চলো আগে লিফটে, আমার ফাজিল ভাই আসার আগে। ইভান ওর কথা মতো লিফটে গেল। সাথে সাথে আভা উঠে পড়ল। বন্ধ হতেই আভাস এসে পৌঁছালো। ভাবলো রাগ করে সিঁড়ি দিয়ে হয়তো যাচ্ছে, তাই আভাসও সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। এদিকে লিফট থেকে বেরিয়ে আভা বলল, অবস্থা খারাপ এই জন্য আমার ফাজিল ভাইয়ের কাছে একটা পারমিশনের কথা বলতে গেলাম, সে শুনলই না, উল্টো শুধু রাগ করে। কেমন লাগে বলো তো ব্রো? খুব খারাপ লাগে, কিন্তু তাই বলে তোমার ভাইয়াকে ফাজিল বলা ঠিক না। বড়দের মতো ভাব নিয়ে বলল, ফাজলামি করলে ফাজিল বলবো না বলো তো? কি পারমিশন সেটা আমাকে বলা যায়? হয়েছে কি, আমাদের স্কুলের ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, বাইরে থেকে দেখেছি। তো আমার আর আমার বেস্ট ফ্রেন্ড রিমির অনেক যাওয়ার ইচ্ছা, কিন্তু বাসায় না বলে তো কোথাও যায় না, তাই পারমিশন চাইছিলাম। ইভান কিছু বলার আগে আভাস হাঁপাতে হাঁপাতে বলল, পারমিশন পাবি না। ইভান এগিয়ে বলল, কি অবস্থা ভাই, এত হাঁপাচ্ছ আর এত ঘেমেছ কি করে? আভাস রাগী চোখে আবার দিকে তাকিয়ে বলল, এই পাজি মেয়েটার জন্য। মানে? আমি তো জানি আভা একা লিফটে ওঠে না, তাই ভেবেছিলাম ও হয়তো সিঁড়ি দিয়ে এসেছে। ওর পিছু করতে গিয়ে এই অবস্থা। আভাস রাগ করে এগিয়ে যেতে আভা দৌড়ে বাসার সামনে গিয়ে দেখল দরজা খোলা, সাথে সাথে ঢুকে পড়ল। ইভানকে এক প্রকার জোর করে আভাস বাসায় নিয়ে আসলো। এসেই সোফাতে একজন মহিলাকে বসে থাকতে দেখল, আর পাশে দেখল এখনও স্কুল ব্যাগ কাঁধে আভা দাঁড়িয়ে আছে। ইভান বলে উঠল, মা, তুমি এখানে? ইভানের মা বলল, এই তো পরিচিত হচ্ছিলাম। আভার দিকে তাকিয়ে বলল, তোমার নাম বুঝি আভা? আভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মুখে বলল, কিন্তু আন্টি আপনি কি করে জানলেন? বলতেই আভার মা চোখ বড় বড় করল। আভার সেদিকে কোনো খেয়াল নেই। ইভানের মা মৃদু হেসে বলল, আমার ছোট ছেলে নিভান তোমার কথা বলল। আভার সাথে সাথে বলল, ওহো নিভান দাদা। বলতেই আভাস বলল, দিন দিন বেয়াদবি শিখছিস। ইভানের মা বলল, বাবা ওকে কিছু বলো না, ছোট মানুষ। আভা যেন সুযোগ পেয়ে গেল, বলল, আন্টি সবসময় আমাকে রাগ করে। আমি আমার বেস্ট ফ্রেন্ড রিমির সাথে রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া বরাবরের মতো রাগ দেখিয়ে না করে দিল, বলে ভ্যাঁ করে কেঁদে দিল। অনেক জোরাজুরিতে অবশেষে ইভানের মা বলল, আচ্ছা ইভান আর আভার সাথে করে নিয়ে যেও মেয়েটাকে, আর কাঁদিও না ওকে। আভার মাও সায় দিল। ব্যাস অবশেষে তার পারমিশন মিলল। বড় দুই ভাইয়ের সাথে যাবে ঠিক হলো। রাতে ডিনার শেষ করে একটু পড়াশোনা করে বেলকনিতে গেল আভা। বেলকনিতে যেই পাশের বেলকনিতে চোখ পড়ল আগে, দেখল নিভান ফোনে কিছু টাইপ করছে। কি টাইপ করছে দেখতে না পেয়ে আভা বলে উঠল, সেই সকালের পর নিভান দাদা তোমাকে আর দেখলাম না কেন? নিভান ফোনে এতটাই মনোযোগী ছিল যে হঠাৎ আভার কথা বলায় চমকে গিয়েছে। নিজেকে নিজে বোঝালো, আভার মতো বাচ্চা মেয়ের সামনে ভয় পেয়েছি, এটা কিছুতেই প্রকাশ করা যাবে না। তাই নিজেকে নর্মাল করে বলল, আমাকে তোমার দাদা লাগে কোন দিক থেকে? আভা গালে হাত দিয়ে একটু ভাবার নাটক করে বলল, অ্যাকচুয়ালি আমার দাদা অনেক আগে মারা গিয়েছেন। আমার অনেক শখ লাগতো, আমার যদি দাদা থাকতো আমি দাদা বলে ডাকতে পারতাম। আর দেখো কালকে তুমি বলেছো যে তুমি আমার বড়, সো তোমাকে ভাই ডাকতে, কিন্তু আমার তো ভাই আছে, দাদা নেই। আর আমার আবার কমন কিছু ভালো লাগে না, মানে ভাই আছেই, আমার তো ডাবল ভাইয়ের দরকার নেই। নিভান হতভম্ব হয়ে গেল। এইটুকু মেয়ে কি যুক্তি? নিজেকে গম্ভীর করে বলল, কিন্তু আমাকে দাদা বলবে না? তাহলে কি নিভান জান বলবো? নিভান আভার এমন কথা আশা করেনি, তাই কাশি উঠে গেল তার। আভা খুব নর্মাল রয়েছে, যেন তার বলা কথাটা ভীষণ স্বাভাবিক। এদিকে নিভানের কাশতে কাশতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আভা নিভানের এত কাশি দেখে বলে উঠল, এই এত কাশি হচ্ছে, পানি খেতে পারছো না? নিভান কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো রুমে যেয়ে বোতল থেকে ঢকঢক করে পানি খেলো। পানি খেয়ে নিজেকে শান্ত করে আবার বেলকনিতে গেল আভাকে রাগ দেখাতে, কিন্তু যে দেখল আভা এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। নিভান নিজেকে যতটা গম্ভীর করে তৈরি করে এনেছিল ঠিক ততটাই নরম ভয়েসে বলল, কি দেখছো আকাশে এক দৃষ্টিতে? আভা আকাশের দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে ভালো লাগে। নিভান মনে মনে ভাবছে, আভা অনেক পাকনা কথা বললেও এখন মনে হচ্ছে কোনো ম্যাচিউরড মেয়ে আমার সামনে দাঁড়ানো। এসব ভাবনার মাঝে আভা বলল, আমি তো চাঁদ মামা দেখতে এসেছিলাম, কিন্তু আকাশের চাঁদের আগে নিভান নামক চাঁদের দিকে নজর পড়ল। নিভান বিরক্তিতে ভ্রু কুঁচকে মনে মনে ভাবছে,
না, এই মেয়ে আর ম্যাচিউরড, শুধু পাকনামি করতে পারে। নিভান কিছুটা রেগে বলল, একদম উল্টাপাল্টা নামে ডাকবা না। এমন ভাব করছো মনে হচ্ছে আমি তোমার বিএফ। নিজে বলে নিজে অবাক হয়ে গেল নিভান। আভা মিষ্টি হেসে বলল, তোমার মতো বুড়ো দাদা আমার বিএফ কেন হবে? খুব জোর তুমি আমার নিভান হতে পারো, আর কিছু না। বলেই রুমে দৌড়ে চলে গেল আভা। নিভানের কানে একটা কথাই বাজতে লাগলো, খুব জোর তুমি আমার নিভান হতে পারো। নিভান অবাক হয়ে গেল। এদিকে মিলা মেসেজ করে যাচ্ছে, কিন্তু নিভান এখনও আভার কথা ভেবে চলেছে। ওর ভাবনার মাঝেই হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে লাইফলাইন শো করছে, বুঝলো মিলা ফোন করেছে। ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে মিলা বলে উঠল, কি ব্যাপার জান, মেসেজে রিপ্লাই করছো না কেন? নিভান আমতা আমতা করে বলল, না মানে বাবু, ফোন কাছে ছিল না, বুঝতে পারিনি, সরি। আরে বাবু, আমি তো রাগ করিনি। আচ্ছা শোনো না। নিভান মৃদু হাসল। মিলার এমন ধরনের কথা তার ভীষণ ভালো লাগে। বলো না। মিলা বেশ জোরে হেসে বলল, আমরা তো অনেকদিন মিট করি না। তাই আগামীকাল আমরা দেখা করব, তাই তো? তুমি আমার মনের কথা কিভাবে বুঝে যাও বলো তো? যে পুরো মন জুড়ে আছে তার মনের কথা না বুঝলে হয় নাকি? মিলা আবারও হাসল। কথা চলতে থাকলো এইভাবেই। ফজরে উঠে আভা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আবার বেলকনিতে যেয়ে দাঁড়ালো। প্রকৃতির ঠান্ডা হাওয়া উপভোগ করতে লাগলো চোখ বন্ধ করে। এই সময়টা প্রতিদিন একা একা অনুভব করে। হঠাৎ কারো কথা কানে এলো। নিভান বলল, রাতেও লেটে ঘুমাও, আবার সকালে এত তাড়াতাড়ি উঠেছ কিভাবে? আবার চোখ বন্ধ করে বলল, নামাজ পড়ার জন্য, আর এখন এই পরিবেশ উপভোগ করার জন্য, বুঝেছেন? নিভান ভাবছে, বাহ, নামাজ কালাম পড়ে। নিভানের ভাবনার মাঝে আভা বলল, চোখ বন্ধ করে এই ঠান্ডা বাতাস উপভোগ করুন, ভালো লাগবে। নিভানের এক মুহূর্তে কি হলো, ও আভার কথায় বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করল। আর সত্যি ভীষণ সুন্দর অনুভূতি তৈরি হলো। বেশ কিছু সময় পর চোখ খুলে আভাকে ধন্যবাদ দিতে গিয়ে দেখল আভা নেই। মনে মনে বলল, বলেও গেল না, বলে গেলে কি হতো, পাজি মেয়ে, ওনার তো পাকনামি করাই লাগবে। এসব ভেবে হেসে নিভানও বেলকনি থেকে চলে গেল। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিভান বেরিয়ে গেল সবার আগে। তার আজ মিলার সাথে মিট করার ডেট। এদিকে আভাও আজকে কালো 3 পিস ম্যাচিং হিজাব, সাথে চোখে হালকা কাজল, আইলাইনার, ঠোঁটে হালকা লিপ বাম দিয়ে নিজেকে রেডি করলো। মুখে মেকআপের ছিটা ফোটাও নেই। রেডি হয়ে আভার মা বাবাকে বলল, কেমন লাগছে? আভার মা বলল, আমার সোনা মা, খুব সুন্দর। ওনার কথার সাথে আভার বাবা এগিয়ে আভাকে আদর করল। এরপর সোফাতে গিয়ে দেখল আভাস ও ইভান বসে আছে। সামনে যেতে ইভান বলে উঠল, কিউটি, আজকে তো কিউটের ডিব্বা লাগছে, নজর না লাগে আমার কিউটির? আভা একটু হাসতেই পাশ থেকে আভাস বলল, ছি ওয়াক, একদম পেতনির মতো লাগছে, জঘন্য। আভা ভেঙচি কাটল। ভেঙচি কেটে বলল, ভালো, তোমাকে তো ভ্যাম্পায়ার লাগছে। ইভান দুজনকে থামিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হলো। রেস্টুরেন্টের সামনে নেমেই আভা রিমিকে দেখতে পেল। সাথে সাথে দৌড়ে দুজন দুজনকে জড়িয়ে ধরল। রিমিও বেশ সুন্দর, আভার সাথে ম্যাচ করে ড্রেস পরেছে। যাই হোক, রেস্টুরেন্টে বসলো 4 জন। বসার সাথে সাথে আভাস বলল, এই তোদের কি আজ অনেক বছর পর দেখা হলো? আভা না বুঝে বলল, কেন? আভাস বলল, রাস্তার মধ্যে এভাবে জড়িয়ে ধরার মানে কি? আভা কিছু বলার আগে রিমি বলে উঠল, আভাস ভাইয়া দেখি অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন দিন দিন। গতকাল একরকম তো আজ আরেক রকম, কাহিনী কি? রিমি আর আভা দুজনেই ভীষণ পাকা, এটা আভাস ভালো করে জানে। রিমির এমন প্রশ্ন আশা করেনি, তাও আবার ইভানের সামনে। হালকা কাশি দিল। এদিকে আভা ও ইভান মিটমিট করে হাসছে। আভাস কিছুটা রাগী গলায় বলল, এই আমি যে তোদের বড়, ভুলে যাস কেমন করে? এমন বেয়াদবের মতো। মাঝে ইভান থামিয়ে বলল, থাক না, ওরা ছোট মানুষ, বাদ দাও। আভাস বিড়বিড় করে বলল, ছোট মানুষ, কথা তো বলে বড়দের মতো। কিছু বললে? না ভাইয়া। আভা বলে উঠল, ভাইয়া তোমার ফোনটা একটু দাও, আমরা পিকচার তুলব। আভাস এখানেও রাগ, কিছুতে দিবে না। এক পর্যায়ে ইভান বলল, আমার ফোন দিয়ে পিক তোলো। তোমাদের পিকচার তোলা শেষ হলে আভাসের নাম্বারে কল করো। আভাস বলে, সেভ আছে। আমি আর আভাস বাইরে আছি, ওকে? আভা ভীষণ খুশি হলো। সাথে সাথে বলে উঠল, তুমি ভীষণ ভালো ব্রো। রিমির দিকে তাকিয়ে বলল, আমার ব্রো অনেক হ্যান্ডসাম আছে। রিমি মিষ্টি হেসে বলল, আসলেই, আমার তো প্রথমে ওনার দিকে চোখ গিয়েছে, নজর সরাতে পারছিলাম না। রিমের কথায় ইভান লজ্জা পেল। তাড়াতাড়ি করে আভাসের সাথে বেরিয়ে গেল। এদিকে ওরা বের হতেই আভা ও রিমি দুজনেই হেসে ফেলল। এদিকে দুজন পিকচার তুলতে তুলতে হঠাৎ ক্যামেরার মধ্যে আভা নিভানকে দেখল। নিভান টিস্যু দিয়ে মুখ মুছছিল। আভা ভাবল মনের ভুল, তাই আবার নিজের পিকচার তোলায় মনোযোগ দিতেই নিভানের ভয়েস কানে আসলো। সাথে সাথে পেছনে ঘুরে দেখতে পেল নিভান একটা মেয়ের সাথে বসে আছে। আভা কি মনে করে ফোন দিয়ে 2টা পিকচার তুলল, নিভানও পাশে বসা মেয়েটের। তারপর রিমিকে বলল,
তুই একটু বস, আমি আসছি। রিমি উত্তরের অপেক্ষা করল না। এদিকে নিভান মীরার হাত ধরে কিছু বলতে যাবে, তার আগেই আভা বলে উঠল, আরে নিভান দাদা যে, বলেই দুষ্টু হাসি দিল। এদিকে নিভান সাথে সাথে মীরার হাত ছেড়ে অবাক চোখে আভার দিকে তাকালো। নিভান হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। নিভান কল্পনাও করেনি এখানে আভাকে দেখবে। নিভান হাঁ করে তাকিয়ে আছে আর ভাবছে মিলাকে কি বলবে, নাকি যে পাকনা মেয়ে বুঝে যাবে রিলেশন চলছে। এসব ভাবনার মাঝে আভা বলে উঠল, এভাবে হাঁ করে থাকলে মশা ঢুকে যাবে, আর যে পরিমাণ ডেঙ্গু জ্বর হচ্ছে, ভবিষ্যৎ ডাক্তার মানুষ, সাবধানে থাকা উচিত, তাই না? নিভান সাথে সাথে মুখ বন্ধ করে ফেলল। তারপর আমতা আমতা করে বলল, তো তুমি এখানে? আভা মিষ্টি হেসে নিভানের মতো তুতলিয়ে বলল, হ্যাঁ আমি। নিভান কিছু বলার আগেই আভা মিলার উদ্দেশ্যে বলে উঠল, হাই জান আপু, কেমন আছেন? মিলা কি বলবে বুঝতে না পেরে নিভানের দিকে তাকালো। নিভান বলল, ও জান আপু না, ওর নাম মিলা। আমাকে কি বোকা মনে হয়? সেদিন রাতে জান কাকে বলেছেন, আজকে খুব ভালো মতো বুঝেছি। নিভান আমতা আমতা করে বলল, তো তুমি এখানে কি করছো? নাকি তোমার বিএফের সাথে এসেছ? একটু রেগে আভা বলল, জি না, নিজেকে সবার মতো ভাববেন না। তো তো কার সাথে এসেছ? এসেছি তো। ও ওয়েট, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন? নিভান একটু ঘাবড়ে বলল, কিসের সারপ্রাইজ? সারপ্রাইজকে আপনার জানের সামনে দেখাবো? আপনি যদি বলেন তো। নিভান মিলাকে বলল, একটু বসো, আমি সব বলছি। মিলা কিছু বলার আগেই আভার সাথে একটু দূরে গিয়ে দাঁড়ালো নিভান। একটু গম্ভীর হয়ে নিভান বলল, দেখি কিসের সারপ্রাইজ? আভার সাথে সাথে ফোন অন করে পিকচার দেখালো। দেখিয়ে বলল, এই পিকচার দুইটা আভাস ভাইয়া আর তোমার ভাইয়ার কাছে যাবে। অবশ্য ফোন তো তোমার ভাইয়ের, দেখো। নিভান যেন আকাশ থেকে পড়ল, বুঝতে পারছে না নিভানের ফোন কিভাবে আভার কাছে এলো। এইটুকু একটা পিচ্চি মেয়ের কার্যক্রমে নিভান নার্ভাস হয়ে পড়েছে। এসব ভাবনার মাঝে আভা বলল, এত ভাবনার সাগরে যাওয়ার কিছুই হয়নি। তোমার ভাইয়ার ফোন আমার কাছে, কারণ তোমার ভাইয়াও এসেছে এই রেস্টুরেন্টে এবং আমার ভাইয়াও এসেছে। নিভান কিছুটা ধমকে বলল, কারো পারমিশন ছাড়া পিকচার তোলা ঠিক না, এটা জানো না? আভা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ও হ্যালো, নিজে যে ধরা পড়েছেন সেটা না স্বীকার করে উল্টো আমাকে শেখাচ্ছেন ঠিক বে ঠিক। ধরা পড়েছে মানে কি বোঝাতে চাও? মানুষের জিএফবিএফ থাকে না, আর কিছুদিন পর তোমারও থাকবে, এটা নর্মাল। ওকে, ধরা পড়ার যখন কোনো বিষয় নেই, নর্মাল যেহেতু, তাহলে এই পিকচার ভাইয়াদের দেখালেও তো কোনো প্রবলেম থাকার কথা না। আর কি বললেন, কিছুদিন পর আমার বিএফ হবে? এই কথাটা ভুল বলেছেন, কারেকশন করে দিই, আমার কখনো বিএফ হবে না। যে শুধু আমাকে চাইবে হালালভাবে, যেখানে শুধু পবিত্রতা থাকবে, আমি তারই হব। নিভান কিছু সময় স্তব্ধ হয়ে থাকলো। এইটুকু মেয়ের মুখে এমন কিছু শুনবে ভাবতে পারেনি। তবে মনের কোথাও অজান্তেই নিভানের ভালো লাগা কাজ করল। নিজের কাজে নিজেই হতভম্ব হয়ে গেল। আভা নিভানকে চুপ থাকতে দেখে বলল, চুপ থাকা সম্মতির লক্ষণ। আপনি মনে হয় চাইছেন পিকচারগুলো ভাইয়ারা দেখুক। নিভান আভার কথায় ভাবনা থেকে বেরিয়ে বলল, কি চাই তোমার? এই তো পথে এসেছেন, গুড বয় একটা। আজে বাজে কথা বাদ দাও, বলো কি লাগবে? চকলেট, আইসক্রিম, ফুচকা? ওয়েট ওয়েট ওয়েট, আরে বা, আপনার থেকে মেয়েদের খাবারের বিষয়ে অনেক জানা। অবশ্য হবেই তো, আফটার অল জিএফ আছে বলে কথা। তো আসল কথায় আসি, আমার এসব কিছুই লাগবে না। নিভান ভ্রুকুচকে বলল, তাহলে? আমি চাই আপনি আমার ভাইয়া, আপনার ভাইয়া, সবার সামনে বলবেন যে আবার যা খুশি তাই বলে আমাকে ডাকতে পারে, নাম ধরেও ডাকতে পারে। আপনি তুমি যা খুশি বলতে পারে, আমি খুশি হব। বাবুও বলতে পারে, বুড়োও বলতে পারে, বাদরও বলতে পারে। আমার মেন কথা, ওর খুশি মনে ও যা ডাকতে চায় আমি তাতেই খুশি হব। আর কেউ কোনো বকা দিতে পারবে না। ব্যাস এইটুকু চাওয়া আমার। নিভান রাগ করবে নাকি হাসবে বুঝে উঠতে পারছে না। কিছু সময় ভেবে বলল, ফাজলামি করো সব সময়, আজকে কি বেশি হয়ে যাচ্ছে না? ফাজলামি তো ফাজিল যারা হয় তারা করে, আমি কি তাই নাকি? তুমি তার থেকেও 1 ডিগ্রি উপরে, বুঝেছ? আভা খুব ভাব নিয়ে বলল, সব কিছুতে উপরে থাকলে জীবনের সাফল্য পাওয়া যায়, পাকনামি শুধু। আচ্ছা, যেহেতু পাকনামি শুধু, তো আরেকটু পাকনামি করি। নিভান আমতা আমতা করে বলল, কি করবে? আপনি কি ভয় পাচ্ছেন? হাও ফানি, ভয়? নিভান এত সহজে ভয় পায় না। আচ্ছা, আমি এখন এই পিকচার দেখাবো, ভাইয়েরা বাইরেই আছে, ওয়েট, কল করি। বলেই আভা নাটক করে ফোন অন করতে নিভান বলল, ওকে, তুমি যা চেয়েছো তাই হবে, এখন পিকচারগুলো ডিলিট করো। জীবনেও না। তোমার কথা তো মানলাম, তবুও পিকচার ডিলিট করবে না কেন? পিকচার ডিলিট করার কথা উঠছে কেন? আমি তো বলিনি, আমি শুধু আমার চাওয়ার কথা বলেছিলাম। হঠাৎ আভার হাতে থাকা ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে বলল, আভাস ভাইয়া ফোন দিচ্ছে। ওকে, তোমার কথা, তোমার চাওয়া মানছি আমি। আভা দুষ্টু এসে বলল, গুড বয় নিভান, বলে রিমির কাছে চলে গেল। এদিকে নিভান মীরার কাছে এসে দেখে ও চলে গিয়েছে। প্রচণ্ড রাগ হলো। সামনে তাকাতেই দেখলো মিলা বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে নিভানও পেছনে ছুটল। এদিকে আভা ফোন ধরে বলল, আসো ভাইয়া। রিমি বলে উঠল, কি করলে এত সময়? আর ওই ছেলেটি কে ছিল? আভা কিছু বলতে যাবে তার আগে আভাস বলল, কোন ছেলের কথা হচ্ছে?
আভাস আর ইভান বসতেই আভা রিমির দিকে চোখ টিপ দিল। রিমি বলল, রিমি ইভানের দিকে আঙুল দিয়ে বলল, এই যে এই ছেলের কথা বলছিলাম, বলেই লজ্জা পাওয়ার নাটক করতে লাগলো। এদিকে ইভান লজ্জা পাচ্ছে আর মনে মনে ভাবছে, এই মেয়ের দেখি মুখে কিছুই আটকায় না, আবারও 3 ডিগ্রি উপরে। এসব ভাবনার মাঝে রিমি আবার বলল, আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন। আভা খুব কষ্টে নিজের হাসি কন্ট্রোল করছে। আভাস বলে উঠল, রিমি চুপ কর বোন, মেনু কার্ড দেখ আর অর্ডার দে। আভাও রিমি পছন্দ মতো অর্ডার করলো। খাবার আসতেই ইভানের ফোন দিয়ে সবাই মিলে একটা সেলফি তুলল। দেন খেয়ে রিমি তার গাড়িতে উঠে গেল আর আভা আভাস ও ইভানের সাথে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে বলল, ইভান ব্রো, বাসায় মায়ের ফোনের পিকচারগুলো দিয়ে তোমার ফোন ব্যাক দিব, ওকে? আভাস কিছু বলতে যাওয়ার আগে ইভান মিষ্টি হেসে বলল, ওকে কিউটি। বাসায় এসে আগে ইভানের ফোন থেকে সব পিকচারগুলো মায়ের ফোনে নিয়ে নিল। নিভানের 2টা পিকচার নিয়ে আলাদা করে এক ফাইলে রাখলো আভা, আর ইভানের ফোন থেকে নিভানের পিকচার দুটো ডিলিট করে দিল। আভাস ও ইভান সোফায় বসেছিল। আভা বলে উঠল, ইভান ব্রো, আমার পিকচারগুলো কি ডিলিট করে দিব? ইভান সাথে সাথে বলল, একদমই না কিউটি। আভা মিষ্টি হেসে বলল, ওকে, এই নাও তোমার ফোন, তুমি খুব ভালো ব্রো। আভাসের দিকে তাকিয়ে বলল, কিছু মানুষ নিজের পিকচার ছাড়া পিক ফোনে রাখতেই চায় না। আভাস ও ইভান দুজনেই বুঝতে পারল আভা কথাটা আভাসের উদ্দেশ্যে বলেছে। আভাস চোখ গরম করে তাকাতে আভা বলল, আমার দিকে ওইভাবে তাকালে সত্যিটা তো আর মিথ্যা হবে না, তাই না? আভাস রেগে কিছু বলতে যাবে, তখন ইভান ওকে থামিয়ে বলল, আভাস বাদ দাও, ছোট বোন তোমার। আভাস বিড়বিড় করে বলল, ছোট দেখে মাথায় উঠে যাচ্ছে দিন দিন। আভা সাথে সাথে বলল, ছোটরা মাথায় উঠবে না তো কি বড়রা উঠবে নাকি, আজব। বলেই নিজের রুমে চলে গেল আভা। এদিকে আভাসকে বিদায় দিয়ে ইভানও বাসায় চলে গেল। রাতে ডিনারের পর আভা বেলকনিতে গিয়ে নিভানকে খুঁজতে লাগলো, কিন্তু বেলকনিতে দেখতে পেল না। ফিরে যাওয়ার সময় নিভানের ভয়েস কানে এলো। ফিরে তাকিয়ে দেখলো নিভান বলছে, এখনো রাগ করে আছো বাবু? আভা এগিয়ে গিয়ে বুঝলো ফোনে কথা বলছে। আভা মজা করে বলল, রাগের মতো কাজ করলে রাগ তো করতেই হয় বাবু। নিভান আভার ভয়েস শোনার সাথে সাথে কল হোল্ড করে দিল। একটু গম্ভীর হয়ে বলল, সবসময় মজা ভালো লাগে না আভা। আভা নর্মালি বলল, মজা কখন করলাম বাবু? একদম বাবু বলবা না, তোমার থেকে কত বড় ধারণা আছে তোমার। আচ্ছা তাহলে বুড়ো বলি। নিভানকে সারাদিন মিলার রাগ ভাঙাতে যেয়ে আভার উপর ভীষণ রাগ হয়ে আছে, তাই বেশ ধমকের সাথে বলল, আসলে আভাস ঠিকই বলে, তুমি আসলে খুব বেয়াদব। সবকিছুর একটা লিমিট আছে আভা। নিভানের এই কথায় আভার খুব খারাপ লাগলো। তার ভাইয়া বেয়াদব বলে ঠিক আছে, শুনতে শুনতে কিছু মনে হয় না। আভা নিজেও তার ভাইয়াকে ফাজিল বলে, কিন্তু নিভান কেন বলবে? এসব ভেবে কোনো কথা না বলে নিভানের দিকে এক ঝলক তাকালো। চোখে পানির টইটুম্বুর। নিভান থমকালো। আভা আর কোনো কথা না বলে বেলকনির দরজা আটকে সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে পড়ে কান্না করতে লাগলো। এদিকে নিভান ভাবছে, আমি কি বেশি বলে ফেললাম? আভা তো চুপ থাকার মেয়ে না, ওর চোখে পানি ছিল। আভা কি কাঁদছিল? আবার নিজেকে নিজে নিভান বলছে, আমি কেন এত ভাবছি? আভার জন্য আজ মিলা কতটা রেগে গিয়েছিল আমার উপর। নিভান রুমে যেতেই মিলা কল করলো। নিভান ফোন কেটে ছোট করে মেসেজ দিল, ভীষণ ঘুম পাচ্ছে। নিভান নিজের কাজে নিজে অবাক, তার তো মোটেও ঘুম পাচ্ছে না। তাহলে মিথ্যা কেন বলল? আভার উপর বেশি রাগ দেখানো উচিত হয়নি, ও ছোট মানুষ। কিন্তু আমি বা কি করতাম? এত পাকা পাকা কথা বলে রাগ উঠে যায় আমার। ঘুমানোর অনেক চেষ্টা করলো নিভান সারা রাত, কিন্তু কিছুতেই ঘুম চোখে ধরল না। শুধু নিভানের চোখে আভার মায়া ভরা পানিতে টইটুম্বুর চোখ ভেসে উঠছে। সকালের দিকে চোখটা লেগে যাওয়ার ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ঘুম ভেঙে দেওয়ালের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। 10টা বাজে। তাড়াতাড়ি করে উঠে নিভান তার মাকে ডাকতে লাগলো। বাসার কোথাও খুঁজে না পেয়ে ইভানের রুমে গেল। রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখল ইভান ল্যাপটপে কি যেন করছে। দরজা থেকে বলল, ভাইয়া আসবো? ইভান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নিভানের দিকে তাকিয়ে বলল, আয়, পারমিশন নেওয়ার কি আছে? নিভান রুমে ঢুকতে ঢুকতে বলল, পারমিশন নিলাম, তুমি কাজ করছিলে তো, কিছু বলবি? মা কোথায়? বাসায় কোথাও খুঁজে পেলাম না। তুই কি এত সময় ঘুমিয়েছিলি? হ্যাঁ, আজ একটু লেট হয়ে গেছে। কিন্তু কেন বলো তো? আভার ভীষণ জ্বর। আভাস বেসিক মেডিসিন দিয়েছিল, কিন্তু জ্বর কিছুতেই নামছিল না। তাই আমি আর মা গিয়েছিলাম ভোরে ওদের বাসায়। নিভানের খুব খারাপ লাগলো। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হলো। কাল রাতেও তো ঠিক ছিল। এসব ভেবে নিভান বলল, ভাইয়া জ্বর কখন থেকে? মধ্যরাত থেকে মনে হয়। আভাস বলল, রাতে 2টা বা 3টায় নাকি পানি খেতে উঠে ডাইনিংয়ে আভাকে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে। আভাস সবাইকে ডাকে, সবাই উঠে দেখে আভার জ্ঞান নেই, চুল ভেজা ছিল। হয়তো অত রাতে শাওয়ার নেওয়ার জন্যই জ্বর এসেছে। নিভান এবার বুঝে যায় তার রাগ করে কথা বলা আভাকে প্রভাবিত করেছে। আমার উপর রাগ করে হয়তো ইচ্ছা করে পানিতে ভিজেছে। এসব ভেবে নিভান আবার বলল, মা আর বাসায় আসেনি? এসেছিল, রান্না করে আবার গিয়েছে। এই তো 1 ঘন্টার মতো। কেন বলতো? না কিছু না।
বলে রুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আভার বাসায় গিয়ে নক করলো। নক করার সাথে সাথে আভাস দরজা খুলে দিল। ভেতর ঢুকতে আভাস বলে উঠল, আভাটা এত অসুস্থ হয়ে পড়ল? কালকেও তো ঠিক ছিল, আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সব ঠিক ছিল, হঠাৎ করে কি হলো জানিস? অনেক রাতে পানিতে ভিজেছে। নিজের রাগ জেদ কন্ট্রোল করতে না পারলে আভা এমন করে। কোনো কিছু নিয়ে চিন্তা করলেও আমি ঠিকই ধরতে পারি। আমার বোনটা এমন চুপচাপ হয়ে আছে, আমার সহ্য হচ্ছে না। নিভান মন দিয়ে সব কথা শুনল, একটু চুপ থেকে বলল, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। মেডিসিন তো চলছে? হ্যাঁ, ইভান ভাইয়া দিয়ে গিয়েছিল। নিভান আমতা আমতা করে বলল, আবার এখনো কি জ্বর আছে? না, কিছু সময় হলো জ্বর নেই, কিন্তু বমি করেছে, কোনো কিছু খেতে চাইছে না। চল দেখবি কেমন নিস্তেজ হয়ে আছে। নিভানের ভীষণ খারাপ লাগলো। আবার মনে এত প্রভাব পড়বে জানলে কখনো ওইভাবে কথা বলতো না। আভাসের সাথে নিভান রুমে যেতেই বেডে দেখতে পেল চোখ বন্ধ করে শুয়ে আছে আভা। একদিনের ব্যবধানে মুখটা অনেক মলিন হয়ে গিয়েছে। এসব কিছু ভাবনার মাঝে আভাস বলে উঠল, মা, নিভানও আভাকে দেখতে এসেছে। নিভান আভার রুমে এত সময় আভাকে ছাড়া কাউকে খেয়াল করেনি। এদিকে আভাসের কথায় সামনে তাকিয়ে দেখল তার মা ও আভার মা কথা বলছিল। আভার মাকে সালাম দিল নিভান। এরপর আভার মা জোর করে খাবার আনতে রান্না করে যেতে গেলে সাথে নিভানের মাও গেল। এদিকে নিভান আভার পাশে চেয়ার টেনে বসল। আভাসও পাশে বসে আছে। নিভান বলল, আভা জেগে থাকলে চোখ খুলো। আভা সাথে সাথে চোখ খুলে তাকালো এক ঝলক। তাকিয়ে চোখ সরিয়ে নিল। নিভান বুঝল আভা হয়তো তার উপর রেগে আছে। নিভান নরম ভয়েসে বলল, কথা বলবে না তোমার নিভান দাদার সাথে? এই কথা শুনে আভা ও আভাস দুজনে ভীষণ অবাক হলো। আভাস সাথে সাথে বলল, কি বলছিস এসব? নিভান যেন শুনতেই পেল না, আবার বলল, কথা বলবে না নিভান বাবুর সাথে? আভা কাঁপা কাঁপা ভয়েসে বলল, বেয়াদব মানুষ কথা না বলে সেটাই তো ভালো, তাই না? নিভান আমতা আমতা করে বলল, আম সরি, আমি মন থেকে বলছি, তোমার আমাকে যা মন চায় তাই বলে ডেকো, দরকার হলে নাম ধরে ডেকো, আমি আর কখনো কিছু বলবো না। আর আভাসও কিছু বলবে না। আভাসের উদ্দেশ্যে বলল, বল আভাস, আমাকে যা খুশি বললেও তুই কখনো আভাকে রাগ করবি না? আভাস কিছু বুঝে উঠতে পারছে না, তবুও নিভানের কথার সাথে তাল মিলিয়ে বলল, নিভান যা বলছে তাই হবে। আভা এবার চোখ মেলে তাকালো। আবার চোখ দেখে আঁতকে উঠল নিভান। চোখ দুটি লাল হয়ে ফুলে আছে। ভাবছে মেয়েটা মনে হচ্ছে অনেক কান্না করেছে, না রাগ করলেই হতো। এসব ভাবনার মাঝে আভাস বলে উঠল, এই এক রাতের জ্বরে চোখের কি অবস্থা করেছিস? আভা নিভানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তাতে কার কি আসে যায়? নিভানের আর বুঝতে বাকি নেই, কথাটা তাকে উদ্দেশ্য করেই বলল আভা। তখনই আভার মা ও নিভানের মা রুমে এলো খাবার নিয়ে। নিভানকে খেতে বলল। নিভান হাতে রুটি নিয়ে তরকারি দিয়ে আভার মুখের সামনে ধরে বলল খুব নরম গলায়, খেয়ে নাও, না খেলে মেডিসিন খাবে কি করে? রুমের সবাই অবাক হয়ে গেল। এ যেন নতুন কোনো নিভান। আভাও এক দৃষ্টিতে নিভানের দিকে চেয়ে আছে। নিভান আভার কোনো রেসপন্স না পেয়ে আবার বলল, কি হলো, মুখ খোলো, হা করো, নাকি আমার হাতে খেতে? সাথে সাথে আভা মুখ খুলল। নিভান মৃদু হেসে খাওয়াতে লাগলো। আভা খেতে লাগলো। আমি একাই খাবো নাকি? নিভান আবার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আভা আবার বলল, নিভান তুমি খাবে না? আমি জানি তুমিও খাওনি, তাই না? আভাস বলল, পাকনা বুড়ি ইজ ব্যাক। সবাই একসাথে হেসে উঠল। কেটে গিয়েছে মাঝে 3 দিন। এখন আভা পুরোপুরি সুস্থ। আজ শুক্রবার। মায়ের ফোন নিয়ে ইউটিউবে গান দেখছে। এমন সময় হঠাৎ আভাস এসে ফোন এক প্রকার ছো মেরে কেড়ে নিয়ে ফোন দেখতে দেখতে বলল, পড়াশোনা কি আপনার শেষ? তা কেন হবে? মায়ের ফোন তো সবসময় তোর কাছে থাকে। কি করিস সারাদিন? ইউটিউবে গান শুনতে থাকিস নাকি? আন্দাজে কথা বলা আমি লাইক করি না ভাইয়া। আভাস আভার মতো নকল করে ওর কথাটাই বলল। যা শুনে আভা চিৎকার দিয়ে মাকে ডাকল। আভার মা আসতেই আভা বলল, মা, এত সময় অ্যাসাইনমেন্ট করছিলাম, আর তুমি তো জানো স্কুলে গ্রুপ ওয়ার্ক দিয়েছিল, সেটা শেষ করে মাত্রই ইউটিউবে ঢুকেছি, আর তোমার ফাজিল মেয়ে এসে ফোনটা নিয়ে নিল। এসব কথার মাঝে আভার বাবা বাসায় আসলো। আভার বাবা বলল, আভাস আর কিছু বলবে না আমার মাকে। একটা ফোন বের করে বলল, এই নতুন ফোনটা তোমার মায়ের জন্য, আর তোমার স্কুলের জন্য বা যে কোনো পড়ার জন্য। ফোন তোমার কাছেই থাকে, তাই তোমার মায়ের পুরাতন ফোনটা এখন থেকে তোমার। খুশি মা? আভা একগাল হেসে বলল, সত্যি বাবা, আমি অনেক খুশি। আভাসের দিকে তাকিয়ে বলল, এখন থেকে আমি আমার ইচ্ছামতো পিকচার তুলতে পারবো, কারো ফোন আমার আর লাগবে না। ওয়াও বাবা, তুমি বেস্ট বাবা। আভাস বলল, কিন্তু বাবা, এত তাড়াতাড়ি ফোন দেওয়া মানে কি? আমাকে তো দাওনি। আভার বাবা কিছুটা গম্ভীর হয়ে বলল, তোমার সমস্যা কোনটা? ফোন আভাকে তাড়াতাড়ি দিয়েছি নাকি তোমাকে ফোন তাড়াতাড়ি দেয়নি বলো? আভাস চুপ করে থাকলো। আভা ভীষণ খুশি। আভাসের দিকে তাকিয়ে ভেঙচি কেটে রুমে দৌড় দিল। বিকেলে ছাদে যেয়ে ফোন দিয়ে কিছু আকাশের পিকচার তুলেছিল। এমন সময় হঠাৎ নিভান বলে উঠল, ন্যাচার লাভার, নট ব্যাড। আভা আকাশ থেকে চোখ সরিয়ে নিভানের দিকে তাকিয়ে বলল, আপনি নন কি? নিভান বুঝতে না পেরে বলল, মানে হলো আপনি কি নেচার লাভার না? ও নিভান আরও কিছু বলার আগেই আভা বলল,
আমার কিছু পিকচার তুলে দিবা আকাশের সাথে? নিভান ভ্রু কুঁচকে বলল, কখনো আপনি আবার তুমি, তাও ঠিক আছে, কিন্তু আবার কখনো তুইও শুনতে হবে নাকি? আবার ঠোঁট বাঁকিয়ে হাসলো, হেসে বলল, শুনতে হলেও হতে পারে। নিভান কিছু বলার আগেই আভা বলল, পিকচার তুলে দিবা না? নিভান হাত বাড়াতে আভা ফোনটা হাতে দিল। তারপর বিভিন্ন পোজ দিতে লাগলো। আবার পোজ দেখে মনে মনে নিভান একটু হাসল। প্রায় 20টা পিকচার তোলার পর নিভান বলল, অনেক পিকচার তুলেছি, মেবি 20টা। আভা হাতে নিয়ে পিকচারগুলো গভীর মনোযোগ দিয়ে দেখে বলল, নট ব্যাড, ভালো ফটোগ্রাফার তুমি। আমি মোটেও ফটোগ্রাফার না। এত ভালো কমপ্লিমেন্ট দিলাম। হ্যাঁ, মানুষের আজকাল ভালোর জামানা শেষ হয়েছে, পাকা বুড়ি। ওই তুমি আমাকে পাকা বলছো ঠিক আছে, কিন্তু বুড়ি কেন বলছো? বুড়িকে বুড়িও বলা যাবে না? আভা নিভানের কথার উত্তর না দিয়ে খুব ইনোসেন্ট ফেস করে বলল, নিভান কিউট বাবু, শোনো না। নিভান যেন আকাশ থেকে পড়ল। একটু আগে ঝগড়া করছিল, আর এখন এসব ভাবনার মাঝে আভা আবার বলল, নিভান আমার কথা কি শুনছো? নিভান ভাবনা থেকে বেরিয়ে বলল, শুনছি, বলো কি বলবা? না থাক, বলবো না। ওকে। কি ওকে? একটা ভালো মেয়ে তোমাকে কিছু বলতে চাইছে, তুমি শুনবে না? নিভান মনে মনে হাসল, কিন্তু মুখে বলল, বলেন শেহজাদি। শেহজাদি সেটা কে? যেই হোক, নামটা অনেক সুন্দর। তো আমার কথা হলো, আমার হাতে যে ফোনটা দেখছো, এটা জানো আমার। তাই? আমার একটা ফেসবুক খোলার অনেক ইচ্ছা। এখন এটা বলো না আমাকে তোমার ফেসবুক খুলে দিতে। এই তুমি কি করে বুঝলে? আমি যেভাবেই বুঝি, কিন্তু আমি পারবো না। কোনো সমস্যা কি? তুমি অনেক ছোট আভা, আর তাছাড়া আভাস কখনো এই বিষয়ে সাপোর্ট করবে না। তোমার কাছের মানুষ, ফ্যামিলির পারমিশন ছাড়া আমি পারবো না। তুমি কি আমার পর? কতদিন চেনো তুমি আমাকে? শোনো নিভান, একটা মানুষকে 10 বছর চেনার পরও মানুষটা কখনো অচেনা হয়ে যেতে পারে। আবার তোমাকে কিছুদিনের চেনায় তুমি সারা জীবন একই রকম থাকতে পারো। নিভান অবাক হয়ে শুনছে কথাগুলো। এই বাচ্চামি তো এই ম্যাচিউরড। আভাকে সত্যি বোঝা কঠিন। নিভানের ভাবনার মাঝে আভা বলে উঠল, নিভান ওকে, বাট আমার কথা শুনতে হবে। রাজি? তোমার কথা বলতে তোমার সব কথা কি আদৌ শুনবে? আপাতত ফেসবুক নিয়ে যা বলবো সব শুনতে হবে। ওকে? ওকে রাজামশাই। নিভান হাসল। এরপর আইডি নাম জিজ্ঞাসা করলো, কি নাম দিব? আভা ছায়া। নিভান ভ্রুকুচকে তাকালো। আভা বলল, আপাতত এইটাই দাও, এখন কিছুই মাথায় আসছে না। নিভান আইডি খুলে দিল। এখন প্রোফাইল পিকচার কি দেব জানতে চাইল। আভা বলল, নিভান আমার শুধু চোখের একটা পিকচার তুলে দাও, আর শোনো, পিকটা ঝাপসা করে দিবা। ওকে? নিভান আভার কথা মতো তাই করল। আইডি লকড করে দিল, আর পাসওয়ার্ড আভাকে বলল না। নিভান বলল, শোনো, আইডিতে লগ আউট বলে অপশন আছে, এখানে যাওয়ার দরকার নেই। ওয়াইফাই অন করলেই সরাসরি ফেসবুক অ্যাপে ঢুকতে পারবে। আর বেশি রাত জাগবে না। ওকে? ওকে, বাট নিভান তুমি আমার ফ্রেন্ড হবে না ফেসবুকে? নিভান মুখে কিছু না বলে আভার ফোন থেকে নিজের আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে সাথে সাথে অ্যাকসেপ্ট করে বলল, এই যে ফ্রেন্ড হলাম, তোমার ফেসবুকের প্রথম ফ্রেন্ড আমি, খুশি? আভা মিষ্টি হেসে বলল, অনেক। রাতে ডিনার করে পড়াশোনা শেষ করে বেলকনিতে গেল আভা ফোনটা নিয়ে। বেলকনিতে গিয়ে পাশের বেলকনিতে নজর দিল, কিন্তু না, আজ নিভান নেই। ফোনে তাকিয়ে দেখল সময় 11:50 বাজে। মনে মনে ভাবল হয়তো নিভান ঘুমিয়ে গিয়েছে। ভেবে আকাশের দিকে তাকাতে মনটা ভালো হয়ে গেল অনেক। পুরো গোল চাঁদ উঠেছে। উফ কি সুন্দর। সাথে সাথে ফোনের ক্যামেরা অন করে কিছু চাঁদের পিকচার তুলল আভা। হঠাৎ কারো ভয়েস কানে আসতেই পাশে তাকিয়ে দেখল নিভান ফোনে কথা বলছে। নিভান ফোনে এতটাই ব্যস্ত যে আভাকে খেয়াল করেনি। আভাও কিছু না বলে ওর ফোনে মনোযোগ দিতে চাইল, কিন্তু মন বলছে নিভানের কথা শুনতে। তাই ফোন চোখের দিকে রাখলেও কান নিভানের কথা শোনায় ব্যস্ত হয়ে পড়ল। এদিকে নিভান মিলাকে ফোনে বলছে, আজকাল তোমাকে ভীষণভাবে মিস করছি। ওপাশের কথা আভার কানে না পৌঁছালেও নিভান শুনল তার মন মাতানো হাসির শব্দ। এভাবে হাসলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে জান। মিলা বলল, ডাক্তার নিচে জানে কি মেডিসিনে সে সুস্থ হবে। নিভান মৃদু হেসে বলল, অবশ্য এই হার্ট অ্যাটাকের মেডিসিন এর নাম মিলা। বলেই পাশের বেলকনিতে আভাকে দেখল খুব মনোযোগ দিয়ে ফোন দেখছে। ভ্রু কুচকে তাকালো কিছু একটা মনে করে মিলাকে বলল, আচ্ছা বাবু এখন রাখি, কাল আবার ক্লাস আছে, গুড নাইট। আভা এমনভাবে ফোনের দিকে তাকিয়ে আছে যেন চোখ সরালে কঠিন কিছু হবে। নিভান হালকা কেসে বলল, এত রাতে ফোনে কি? আজ নিভানের কথার উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করল, মিলা আপুকে কি খুব বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন এই মুহূর্তে আশা করেনি নিভান। একটু থমকালো, কিছু সময় পরে বলল, বড়দের কথা বড়দের মধ্যে থাকাটাই বেটার আভা। আবারও নিভানের কথা এড়িয়ে বলল, চোখের সামনে অন্যের এমন ভালোবাসা দেখতেও ভালো লাগে, তবে আমি আমার জীবনে এমন ভীষণ রকম ভালোবাসা চাই না। নিভান খুব মনোযোগ দিয়ে শুনে মুখ ফসকে বলল, কেন? আভা এক ঝলক তাকালো নিভানের দিকে, সাথে সাথে চোখ সরিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। আমি যাকে পার্মানেন্টভাবে ভালোবাসবো, বা যে মানুষটা আমাকে ভালোবাসবে, আমি কখনো চাই না তাকে আমার জীবন থেকে হারাতে বা আমি তার জীবন থেকে হারিয়ে যেতে।
আমি শুধু তার হয়ে থাকতে চাই। ভালোবাসা বিয়ের পরে একটা পবিত্র বন্ধন, তখন তো হবে ইনশাল্লাহ। নিভান অবাক হয়ে তাকিয়ে রইল। নিভানের এমন তাকানো দেখে আভা মজা করে বলল, নিভান তুমি আজকে চকলেট কালারের টি শার্ট পরেছিলে? কেন? আভা দুষ্ট হেসে বলল, চকলেট আমার ভীষণ পছন্দ, দেখলে খেয়ে ফেলতে মন চায়, বলেই রুমে দৌড়ে চলে গেল। এদিকে নিভানের আভার কথা বুঝতে কিছু সময় লেগেছে। ভীষণ লজ্জা পেল আর নিজ মনে বলতে থাকলো, পাকনামি না করলে তো আভা নামটাই বৃথা, পাজি মেয়ে। রুমে ঢুকে নিভান কি মনে করে অনলাইনে গেল যে মেজাজ খারাপ হলো। এখনও আভা অ্যাক্টিভ। নক দিতে যেয়ে দেখল 5 মিনিটস অ্যাগো অ্যাক্টিভ। আবার পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করতেই দেখতে পেল 500 রিকোয়েস্ট। একদিনে এত, তারপর আবার পিক বোঝা যাচ্ছে না। তবুও কিভাবে? মেসেঞ্জার অন করতে দেখলো অনেক ছেলে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রায় অনেক রাত পর্যন্ত সব ব্লক করলো। তারপর আইডি লগ আউট করে ঘুমাতে ঘুমাতে ফজরের কিছু আগে ঘুমিয়ে পড়ল। ফজরে আভা প্রতিদিনের মতো নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আজও ভেবেছিল হয়তো নিভান আছে, কিন্তু না, নিভান ছিল না। তাই একা একাই ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলো। সকালে প্রতিদিনের মতো আভাসের সাথে স্কুলে যাওয়ার জন্য বের হলো। গাড়িতে ওঠার আগেই হঠাৎ ইভান বলে উঠল, কেমন আছো কিউটি? সাথে সাথে পেছনে তাকিয়ে একগাল হেসে উত্তর দিল আভা, আলহামদুলিল্লাহ ভালো ব্রো, তুমি? ইভানও হেসে বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্কুলে যাও, পরে কথা হবে, ওকে? ইভানের কথার উত্তর না দিয়ে ফিসফিস করে বলল, রিমি সুন্দর না? এমন প্রশ্ন আশা করেনি ইভান। কাশি উঠে গেল এই মুহূর্তে। আভাস বলে উঠল, কিরে, স্কুলে যাওয়ার ইচ্ছা আছে নাকি নাই? আভা গাড়িতে তাড়াতাড়ি উঠতে গিয়ে পেছনে ফিরে বলল ইভানকে, বাসায় এসে শুনব। ইভান যেন হাঁপ ছেড়ে বাঁচল। আভাসকে মনে মনে অনেক ধন্যবাদ জানালো। এদিকে আভাস গাড়ি চালাচ্ছে। হঠাৎ বলে উঠল, আভা, বাসায় যেয়ে কি শোনার কথা বললি? তোমার মনে হয় আমাকে স্কুলে পৌঁছানোর ইচ্ছা নাই, তাড়াতাড়ি গাড়ি চালাও, দেরি হয়ে যাচ্ছে। আভাস মনে মনে ভাবছে, আমার কথা আমাকে ফেরত। অবশ্য আভার থেকে এগুলো প্রত্যাশিত। স্কুলে গিয়েই রিমিকে তার ফোনের বিষয়ে বলল। ইভানের ভাই নিভানের কথাও বলল। রিমি বলল, মায়ের ফোনে আজকে আমি একটা অ্যাকাউন্ট খুলব। রিমি চকলেট আইডির নাম দিব। তোরে রিকোয়েস্ট দিবনে, অ্যাকসেপ্ট করিস। আভা অবাক হয়ে বলল, রিমি চকলেট? রিমি দুষ্ট হেসে বলল, আচ্ছা শোন না, তোর ওই ইভান ব্রোয়ের আইডি কি জানিস? আভা মন খারাপ করে বলল, না, কিন্তু আইডির ব্যবস্থা হয়ে যাবে। আয় হায়, মেয়ে দেখি প্রেমের জোয়ারে ভেসেছে বলেই হাহা করে হাসল। রিমিও লজ্জা পেল। বাসায় যেয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে ছাদে যেতেই রিমি ফোন দিয়ে জানালো রিকোয়েস্ট পাঠিয়েছি, যেন অ্যাকসেপ্ট করে নেয়। ছাদে উঠে নিভানকে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু জোরে বলল, নিভান বাবু, প্রেমের জোয়ারে বেশি ভাষা ঠিক না। নিভান ফোন থেকে চোখ সরিয়ে বলল, পাকনা বুড়ি। আভা বলল, নিভান আমার বেস্ট ফ্রেন্ড, রিমি আছে তো, ও রিকোয়েস্ট দিয়েছে, তুমি একটু অ্যাকসেপ্ট করা শিখিয়ে দাও তো। নিভান হাত বাড়িয়ে ফোনটি নিল। রিমি আইডি অ্যাকসেপ্ট করতে গিয়ে অবাক হয়ে গেল। আবারও 400+ রিকোয়েস্ট। কাল রাতে সব ডিলেট ব্লক করার পর আবার নিভানের ভাবনার মধ্যে আভা বলল, নিভান অ্যাকসেপ্ট করতে এত সময় লাগে? নিভান অন্যমনস্ক হয়ে বলল, তারপর কিছু সময় পর বলল, রিকোয়েস্ট এই দেখো, এভাবে অ্যাকসেপ্ট করতে হয়, কিন্তু আর কারো অচেনা কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, ওকে? ওকে, অনেক ইজি অ্যাকসেপ্ট করা। হ্যাঁ, তাই বলে কোনো অচেনা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না যেন, মনে থাকবে? আভা ভদ্রমের মতো মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মনে থাকবে। নিভান পিক দেখবা? কার? আভা ফোন বের করে রেস্টুরেন্টের সবাই মিলে ওঠা সেলফিটা দেখালো। কেমন? সুন্দর। আরে আমার পাশের মেয়েটা কেমন? নিভান ভ্রু কুচকে কিছু বলার আগে বলল, তোমার ভাবি হিসেবে কেমন? নিভান অবাক হয়ে বলল, মানে? আরে শোনো, তোমাকে একটা সিক্রেট বলি, ওকে? বলো। আভা খুব ইনোসেন্ট মুখ করে বলল, হয়েছে কি, রিমি ইভান ব্রোয়ের পার্মানেন্ট কেউ হতে চায়। আভা, তোমরা অনেক ছোট, আর তোমার বান্ধবীর এগুলো আবেগ ছাড়া কিছুই না। আভা বলল, আবেগহীন মানুষ হয় নিভান? নিভান ভাবতে পারেনি এমন প্রশ্ন আভা করতে পারবে। একটু থামল। নিভান কিছু বলতে যেতেই আভা আবার বলল, নিভান, আবেগ জিনিসটা সবার মধ্যে আছে। এই যে তুমি বললে এসব আবেগ ছাড়া কিছুই না, কিন্তু তোমার মাঝেও আবেগ বিদ্যমান, আমার মাঝেও আবেগ আছে। আবেগ সবার মধ্যে থাকবে, কিন্তু সেটা কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। নিভান এক দৃষ্টিতে চেয়ে আছে। আভা নিভানের দৃষ্টি খেয়াল করে বলল, নিভান, আপনার চয়েস আছে, মানতে হবে। নিভান বুঝতে না পেরে বলল, মানে? এই যে মিলাপুর মতো ভীষণ সুন্দরী মেয়েকে নিজের জীবনের জন্য বেছে নিয়েছেন। তোমার মিলাকে ভালো লাগে? আভা নির্দ্বিধায় বলল, সুন্দর মানুষকে সবারই ভালো লাগে। নিভান কিছু বলতে যাবে তার আগে আভা বলল, মিলাপু তো ভীষণ কিউট, কি যেন বলে, রবনে বানাদে জড়ি। হয়েছে পাকা বুড়ি। ইভান ব্রো অনেক ভালো একজন মানুষ। নিভান মুখ ফসকে বলল, আর আমি? আবার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সব কথা বলে না হৃদয়,
কিছু কথা বুঝে নিতে হয় বলেই দৌড়ে ছাদ থেকে নেমে গেল। এদিকে নিভান হতভম্বের মতো তাকিয়ে থাকলো। আভার বলা কথা তার মাথার উপর দিয়ে গিয়েছে। রাতে পড়তে পড়তে নিভানকে মেসেজ দিল। এদিকে নিভান তখনই মিলাকে কল দিতে যাচ্ছিল। আভার মেসেজ দেখে ভ্রু কুচকে উত্তর করল, বলো। আর এখন পড়ার সময় অনলাইনে কি? আমার কথাটা শুনবা নাকি না বলো? আমি সেদিন রেস্টুরেন্টে মিলাপুর সাথে হয়তো বেয়াদবি করেছি। আমি তোমার সাথে মজা করতে যেয়ে তাকে কষ্ট দিয়েছি। আমি সরি নিভান। নিভান হাসলো ওর সরল মনের কথাগুলো শুনে। আমি চাই কি চাই? আমি চাই মিলা আপুর সাথে মিট করতে। তুমি তো বলেছিলে মিলা আপু তোমার রিলেটিভ তো মানে তুমি মিলা আপুকে তোমাদের বাসায় আনো। আমি সরি বলবো আর ভাব করব। আরে মিলা তখন হয়তো রাগ করেছিল, কিন্তু পরে বুঝেছে তুমি পিচ্ছি। সরি বলতে হবে না। আভা অবুঝের মতো বলল, নিভান তুমি শুনবা না? আমার কথা কেন শুনবে? কে হয় আমি তোমার? নিভান মৃদু হাসল। এই মেয়ে কথাতে দুর্বল করার ক্ষমতা রাখে। তারপর লিখল, চেষ্টা করবো। ওকে না বলো যে মিলাকে আনবো ইনশাল্লাহ বাসায়। ওকে? নিভান আভার জেদের কাছে হার মেনে বলল, ওকে মহারানী। এদিকে খুব জোরে হেসে ফেলল আভা। তারপর কিছু হাসির ইমোজি দিল। খুব মজা না? অনেক। ফজরে প্রতিদিনের মতো নামাজ কালাম শেষ করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো আভা। চোখ বন্ধ করতে নিভান বলল, কাল রাতে কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে? আভা ভ্রুকুচকে বলল, কেন? নিভান আমতা আমতা করে বলল, না মানে তোতলা হলে কবে থেকে? কবে? তোতলা আর আমি? তুমি তো তুতলিয়ে বললা। তুমি প্রতিদিন রাতে আসো, তাই কালকে দেখলাম না। তো তুমি কি চাও প্রতিদিন আমাকে বেলকনিতে দেখতে? নিভান ঘাবড়ে গেল। নিভান সাথে সাথে বলল, মোটেও না। তোমাকে হঠাৎ দেখলাম না তাই বলছিলাম। এত কথা না বলে ঠান্ডা বাতাস অনুভব করো। নিভান আভাকে আর কোনো কিছু না বলার সুযোগ দিয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু আভা তো আভাই। সে তবুও বলল, মানুষজন আজকাল কথাও কপি করে। নিভান চোখ বন্ধ করে বলল, কথা কপি করে যদি কারো ভালো হয় তবে করলাম কপি। আভা ভেঙচি কেটে চোখ বন্ধ করল। নিভান লুকিয়ে তার মুখ ভেঙানো খেয়াল করছে। মনে মনে হাসল। সেদিন বিকেলে মিলার হঠাৎ আগমন হলো নিভানদের বাসায়। হঠাৎ আগমন সবার চোখে হলেও নিভান ও আভার কাছে তা তাদের সাজানো প্ল্যান। নিভান আভার কথা মতো মিলাকে রাজি করিয়ে ওদের বাড়িতে এনেছে। এনেই আভাকে মেসেজ করে বলে দিল বাসায় আসতে। এদিকে মিলাকে দেখে নিভানের মায়ের যেন গল্প শেষ হচ্ছে না। নিভানও বসে আছে। ওদের গল্পের মাঝে আভা দরজার কাছে দাঁড়িয়ে জোরে সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। নিভানের মা দরজার দিকে তাকে একগাল হেসে মিলার পাশ থেকে উঠে আভার সালামের উত্তর দিয়ে আভাকে জড়িয়ে ধরল। আভা ওই অবস্থাতেই বলল, আন্টি আমাকে কি দরজাতে দাঁড়িয়ে থাকতে হবে? সাথে সাথে নিভানের মা ছেড়ে বলল, আসো মা, ভেতরে আসো। ভেতরে গিয়ে আভা মিলার পাশে বসল। হাই, তুমি মিলা আপু রাইট? মিলা আলতো হেসে বলল, হ্যাঁ। আর তুমি? ওই আভা মিষ্টি হেসে বলল, আমি আভা। এদের কথার মাঝে নিভানের মা রান্না করতে চলে গেল। আভা নিভানের দিকে এক ঝলক তাকিয়ে মিলার সামনে মাথা নিচু করে বলল, মিলা আপু আমি সরি। কিছু মুহূর্তের মধ্যেই মিলা আর আভার ভাব জমে গেল। নিভান অবাক হয়ে দেখছে কিভাবে সামান্য কিছু সময়ের ব্যবধানে মিলাকে আপন করে নিল। মিলা আভার গাল টিপে বলল, তুমি তো কিউট অনেক। তোমাকে আমার ছোট বোন বানাবো, হবে? আভার সাথে সাথে মাথা ঝাঁকিয়ে জোরে হ্যাঁ বলল। তুমি এত সুন্দর কেন? ইস, আমার এত সুন্দরী একটা বোন আছে, ভাবতেই ভালো লাগছে। এদিকে নিভান যে ওখানেই বসা তা ওদের যেন খেয়ালই নেই। মিলার সাথে এতটাই ভাব হয়ে গেল যে তারা একে অপরের ফেসবুকে অ্যাডও হয়ে গেছে। আভা হঠাৎ বলে উঠল, মিলা আপু তোমার নিভানকে বলো না একসাথে একটা সেলফি তুলতে। নিভান ভ্রু কুচকে কিছু বলার আগে মিলা বলে উঠল, নিভান আসো না, আমার পিচ্চি বোন একটা আবদার করেছে। নিভানও আর না করল না। তিনজনের একসাথে একটা সেলফি তুলল নিভান তার ফোনে। দিনটি এভাবেই ভীষণ ভালো কাটল। এরপর রাতে ডিনার করে আভা অনলাইনে রিমির সাথে কথা বলছে। রিমি বলল, দোস্ত একটা কি জানি মুভি বের হয়েছে, নামটা মনে নেই। এমন বললে কিভাবে পাবো? বাংলা মুভি না এটা জানি। তুই কোথায় থেকে জানলি? আমার মামাতো দুইটা বোন বাসায় আসছে, ওরাই বলা বলি করছিল, কিন্তু আমি যেতে চুপ করে গেল। কেমন লাগে বলতো? তবে নায়কের নামটা শুনতে পেরেছি। আভা খুব ইন্টারেস্টের সাথে বলল, কি নাম? নিক। এটা আবার কেমন নাম? জানি না, তবে নায়কের একটা পিকচার আপুর ফোন থেকে চুরি করেছি, দেখ। পিকটা দেখে আবার মোটেও চেনা চেনা মনে হলো না। রেমির সাথে কথা বলতে বলতে হঠাৎ নিভানের মেসেজ এলো। মেসেজ ওপেন করতে সেলফিগুলো দেখল, লাভ রিয়াকশন দিল। পিকচার দেখতে দেখতে বেলকনিতে গেল। পাশে তাকে নিভানকে পেল না, তাই আবার ফোনে ওই নায়কের পিকচারটা খুব মন দিয়ে দেখতে লাগলো। এর মাঝে নিভান হালকা কাশি দিয়ে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখো? নিভানের দিকে তাকিয়ে বলল, ও নিভান। নিভান ভ্রুকুচকে থাকায় আভা বলল, কিছু বলবা? নিভান কিছু না বলায় আভা আবার বলল, নিভান রিমি বলছিল যে একটা নাকি নতুন মুভি বের হয়েছে। নিভান সাথে সাথে বলল, কি মুভি? আভা ইনোসেন্ট ফেস করে বলল, আমি নামটাই তো জানি না। নিভান কিছু বলার আগে আভা আবার বলল, মুভিটা বাংলা না। ওহ, নায়ক তো চেনো নাকি? আভার সাথে সাথে বলল, দাঁড়াও তোমাকে পিকচার দিচ্ছি। রিমি পিকটা দিয়েছে।
সাথে সাথে পিকচারটা পেয়ে গেল নিভান। ওপেন করতে অবাক হয়ে কিছু সময় তাকিয়ে বলল, এর মুভি দেখতে হবে না ওকে? আভা কিছুটা রাগ করে বলল, নট ওকে, আমি তো দেখবই। আমার কথা শুনবে কেন? দেখো, এসব ইমোশনাল কথা বলবা না। আভা একটু থেমে নরম গলায় বলল, নিভান দেখলে কি হবে? মুভি তো মানুষই দেখে। নিভান নিজেকে নরম করে বলল, দেখা যাবে, কিন্তু এখন না, তুমি বড় হয়ে যাও তারপর। আভা বোকার মতো বলল, বড়? কত বড়? 18 বছর। আভা ঠোঁট উল্টে বলল, এত বড় হতে হবে? ততদিনে মুভি পুরাতন হয়ে যাবে না? নিভান খুব নর্মাল হয়ে উত্তর দিল, না, তুমি যতদিন না দেখবা ততদিন তোমার কাছে নতুন থাকবে, বুঝেছ? কিন্তু নিভান, কি আমি যখন বড় হব তুমি কি আমার সাথে মুভিটা দেখবা? নিভান কেসে উঠল। নিভানের কোনো উত্তর না পেয়ে আবার আভা বলল, কি হলো, আমার এই সামান্য আবদার রাখা যাবে না? আবার ইনোসেন্ট মুখ দেখে নিভান মনে মনে হাসল। নিভান, আমি কিন্তু রেগে যাচ্ছি। নিভান হাসি কন্ট্রোল করে বলল, সময় আসুক। না, বলতে হবে। আবার জেদের কাছে অবশেষে হার মেনে নিভান আমতা আমতা করে বলল, ওকে, নট ওকে। তাহলে প্রমিস বলো। ওকে, প্রমিস। কেটে গেছে মাঝে 2 বছর। এখন আভা 9-এ পড়ে, কিন্তু তার পাকনামি যেন আরও বেড়ে গিয়েছে। নিভান ও ইভান দুজনেই যেন তার বেস্ট ফ্রেন্ড। এখন ইভানের সাথে রিমের নিয়মিত কথা হয়। এসব কিছুর পেছনে আভা আছে। নিভানও আভার জেদের কাছে হার মেনে সব কাজে সায় দিয়ে দিয়েছে। নিভান আর মিলার রিলেশন আরও গভীর হয়েছে। যাই হোক, সময় সময়ের মতো চলে যায়। আভা সায়েন্স নেওয়ায় অনেক প্রাইভেট পড়ছে। বেশিরভাগ নিভান ঠিক করে দিয়েছে। সবসময়ের মতো রাতে আভা বেলকনিতে গিয়ে দেখল নিভান কান্না করছে। আভা থমকালো। যাকে 1000 বার রাখতে দেখেছে, মাঝে মাঝে হাসতে দেখেছে, আর সে নিভান কাঁদছে। আভা আর কিছু না ভেবে খুব নরম গলায় বলল, নিভান। নিভান সাথে সাথে চোখ তুলে তাকালো, তারপর চোখ মুছে আকাশের দিকে তাকালো। তবুও যেন চোখের পানি বাঁধ ভাঙছে না। আভা কিছু সময় চুপ থেকে আবার বলল, নিভান, কথা বলবে না? কি হয়েছে? নিভানের কান্না যেন আরও বেড়ে গেল। ছেলেরাও কাঁদে, নিভানকে না দেখলে হয়তো আভা কোনোদিনই জানত না। আভার ভাবনার মধ্যে নিভান বলল, আভা, আমার মিলা। কি হয়েছে? নিভান চোখের পানি মুছে বলল, আমার মিলা আর বাঁচবে না। আভা অবাক হয়ে বলল, কি আজে বাজে কথা বলছো? এগুলো বলো না, আমার কিন্তু কষ্ট হচ্ছে। এতদিনে মিলার সাথে আভার বন্ধন আরও দৃঢ় হয়েছে। সত্যি আভা, আমার মিলার ব্রেন টিউমার হয়েছে। আভা থমকালো, চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ল। নিভান আবারও বলল, ডাক্তার বলেছে লাস্ট স্টেজে, খুব বেশি হলে আর 1 মাস। বলে ফুপিয়ে উঠল নিভান। আভা কি করে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছে না। আভার চোখ দিয়ে পানি পড়ে চলছে। আভা, আমার মিলার অনেক ড্রিম, ও আমার বউ সাজবে। সে ড্রিম আর কখনো সত্যি হবে না। আমি কিভাবে বাঁচবো আভা, তুমি বলো? আমার মন জুড়ে যার বসবাস, তাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আমি কি করব আভা, তুমি বলো, কি করব? আভা নিশ্চুপে ফুপিয়ে উঠল। আভা চোখের পানি মুছে নিজেকে শক্ত করে বলল, নিভান, তুমি এভাবে কষ্ট পেও না। হায়াত তো আল্লাহর উপর। হায়াত না থাকলে আমরা কেউ কিছুই করতে পারবো না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, মিলা আপুর ড্রিমটা সত্যি করব। কেউ মেনে নেবে না। নিভানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আভা বলল, নিভান, আমাকে বিলিভ করো তো? করি। তাহলে বিশ্বাস রাখো, সবার মতে ব্যবস্থা করব। তুমি প্লিজ আর কান্না করো না, আমার খুব কষ্ট হয়। কেন কষ্ট হয় আভার অজানা। মনে যা আসছে বলে দিল। নিভান কিছু সময় তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, তুমি আগে যাও। নিভান বাধ্য ছেলের মতো রুমে চলে গেল। নিভান যেতেই আভা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমার নিভানের এত কষ্ট দিও না। আমি যে ওর চোখের পানি সহ্য করতে পারি না। কেন পারি না তাও জানি না। তুমি শুধু ওর মিলাকে ভালো করে দাও, আমি যেন আমার কথা রাখতে পারি। এতদিনে আভা যেন নিভানদের বাড়ির সদস্য হয়ে গিয়েছে, খুব ফ্রি সবার সাথে। পরের দিন নিভানের মাকে গিয়ে বলল, আন্টি, নিভানের জন্য বউ ঠিক করেছি। বসার ঘরে সবাই যেন অবাক হয়ে গেল। শুধু অবাক হয়নি নিভান, ও আভার থেকে এগুলোই আশা করে। সবাই এক দৃষ্টিতে আভার দিকে তাকাতেই আভা বলল, আমার দিকে এভাবে তাকানোর মানে কি? নিভানের মা বলল, আভা, এখনও তো ইভানের বিয়ে হয়নি, তো কিভাবে? ইভান কেশে আভার দিকে তাকালো। আভার চোখের ইশারায় নিশ্চিন্তে থাকতে বলল। আবার নিভানের মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার আমার উপর ট্রাস্ট আছে নাকি নাই? নিভানের মা সাথে সাথে বলল, আছে। আভা আর কোনো কিছু না ভেবে বলল, মিলা আবুকে নিভানের বউ করতে হবে, আমার ভীষণ পছন্দ। নিভান আর আভা ছাড়া এখনও কেউ জানে না মিলা আপুর অসুস্থতার কথা। সবাই যেন আরও এক দফা অবাক হলো। নিভানের মা কিছু বলতে গেলেই আভা আবার বলল, আমার একটা কোয়েশ্চেনের উত্তর দাও তো আন্টি। নিভানের মা বলল, বলো মা, মিলা আপু কি অসুন্দর? নিভানের মা বলল, খুব সুন্দর। আভা যেন এই কথাটাই শুনতে চাইছিল। বলল, আর কোনো কথা না আন্টি, মিলা আপু খুব সুন্দর, তুমি নিজে মুখে বলেছ। সবাই আভার পাকনামির সাথে পরিচিত। ইভান ও নিভান মনে মনে হাসল। অনেক জোরাজুরিতে অবশেষে সবাই রাজি হলো। নিভান ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সবাই। মিলার মায়ের বাবার সাথে কথা বলে 7 দিন পর বিয়ের ডেট ঠিক হলো। এখন আপাতত কাবিন, এরপর দুজনের পড়াশোনা শেষ হলে বিয়ে উঠানো হবে।
রাতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছিল আভা। এমন সময় নিভান হালকা কেসে বলল, আভা। কিন্তু আভার চোখ ভরা পানি। ও নিজেও ভাবতে পারেনি এত তাড়াতাড়ি নিভানকে দেওয়া কথা রাখতে পারবে, তাই আল্লাহর কাছে কান্না করে শুকরিয়া করছিল। নিভানের কথায় আকাশ থেকে চোখ সরাতেই চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। নিভান আবারও বলল, আভা কথা বলবে না? আভা চোখ মুছে সাথে সাথে নিভানের দিকে তাকালো। নিভান থমকালো, হতভম্ব হয়ে চেয়ে থাকলো কিছু সময়। নিভান চুপ থাকা আভা বলল, নিভান চুপ করে থাকার জন্য আমাকে ডাকলে? নিভান আভার কথায় বাস্তবে ফিরে বলল, তোমার চোখ এত লাল কেন? আভা কিছু বলার আগেই নিভান বলল, কান্নাকাটি করছো? কি হয়েছে আভা? তুমি তো বলো আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে কি জন্য কষ্ট পেয়েছ অথচ আমি জানি না? আভা এক দৃষ্টিতে তাকিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, নিভান কুল, এত হাইপার কেন হচ্ছ? আর এত প্রশ্ন কোনটা উত্তর দেব? আভার কথায় বুঝল নিভান বেশি রিয়্যাক্ট করে ফেলেছে। নিভান জোরে জোরে বার কয়েক শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, সরি, আমি তোমার চোখ। কথা থামিয়ে আভা বলল, আরে কিছু না, আমাকে মিথ্যা বলার চেষ্টাও করো না আভা। কেউ কিছু বলেছে বলো? আভা ভাবছে, এত চিন্তা করে তাকে নিয়ে মনে মনে হেসে মুখে বলল, নিভান আমার ট্রিট কোথায়? নিভান কিছু সময় ভ্রু কুঁচকে কি একটা ভেবে বলল, এই সামান্য ট্রিটের জন্য কান্না করে চোখের এই অবস্থা। আভার কেন জানি সত্যি বলতে মন চাইল না, তাই নিভানের কথায় তাল মিলিয়ে বলল, তো কি মনে করো আমার ট্রিট না দিয়ে তুমি চিল মুডে থাকবা আর আমি চুপচাপ থাকবো? নিভান একটু হেসে বলল, হো, তো কবে লাগবে ট্রিট? মন তো চাইছে আজকে, কিন্তু কিন্তু কি? আবার ঠোঁট উল্টে বলল, এখন তো রাত, কিভাবে যাব? নিভান হাসি লুকিয়ে মুখে বলল, সেটা তো ভাবনার বিষয়, কি করা যায় বলো তো? নিভান কালকে। নিভান কিছু বলার আগে আভা বলল, না, আগে তোমাদের বিয়ে খাবো, দেন মিলাপুকে নিয়ে ট্রিট খাবো। দেখতে দেখতে চলে এলো নিভান ও মিলার বিয়ের দিন। বাসাতে কাবিনের আয়োজন করা হয়েছে। মিলাপুকে পার্লারে পাঠানো হয়েছে, সাথে আভাও গিয়েছে। সোনালি বেলভেটের ওপর লাল স্টোনের কাজ করা লেহেঙ্গা পরেছে মিলা। এদিকে আভাও লেহেঙ্গা পরেছে, তবে গোলাপি ও সাদা রঙের কম্বিনেশনে। দুজনেই পার্লার থেকে সেজে বাসায় ঢুকলো। এদিকে বাসায় এসে নজর পড়ল নিভান ও ইভানের দিকে। দুজনেই পাঞ্জাবি পরেছে, তবে নিভান পরেছে মিলা আপুর সাথে ম্যাচ করে সোনালি রঙের, আর ইভান সবুজ রঙের পাঞ্জাবি পরেছে। মিলা আর নিভানের দৃষ্টি যেন দুজনের মধ্যে নিবদ্ধ। আভাকে দেখেও কিছুটা অবাক হয়েছে নিভান। অন্যরকম লাগছে মেয়েটাকে, ওর জন্য ওদের ভালোবাসা আজ পূর্ণতা পেতে যাচ্ছে। এসব ভাবনার মাঝে কাজের ডাক পড়ল। মিলা যেতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। নিভানও আভা দৌড়ে ওকে সোজা করে ধরতেই আঁতকে উঠল, কারণ গলা ও নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ইভান ভাইয়া ও আঙ্কেল ডাক্তার হওয়ায় তাড়াতাড়ি করে দেখতে লাগলো, কিন্তু গাল ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে হসপিটালে নিতে নিতেই নীলা মারা গেল। নিভান যেন নিস্তেজ, নিস্তব্ধ, নির্জীব হয়ে থাকল। নির্বিকার, নিথর চাহনি তার। না চোখ দিয়ে কোনো পানি বের হচ্ছে, না কোনো কথা বলতে পারছে। মানুষ বলে অধিক কষ্টে নাকি পাথর হয়ে যায়, নিভানও তাই। নিমিষে বিয়েবাড়ির জমজমাট মুহূর্ত শোকে ছেয়ে গেল। নিভান বর বেশে এখনো। মিলাকে কবর দিতে সবাই গেলেও নিভান যায়নি। সবাই হাজারো ডাকলেও সে রুমের দরজা লাগিয়েছিল। আভা সব নীরব দর্শকের মতো দেখছে, নীরবে চোখের পানি বিসর্জন করেছে। আভা নিভান আর মিলাকে তাদের ড্রিম পূরণ করতে গিয়েও পারল না। আভার নিজের কাছেও ভীষণ কষ্ট হচ্ছে। সেদিনের পর কেটে গিয়েছে 2 মাস। গত 2 মাস সবার জীবন থেকে যেন খুশি হারিয়ে গিয়েছে। নিভান বাসায় কারো কথা শোনে না, অল্পতেই হাইপার হয়ে পড়ে, মেডিকেলে যায় না, মোট কথা নিজের রুম থেকেই বের হয় না, নিজেকে রুম বন্দি করে ফেলেছে, বেলকনিতেও আসে না। নিভানের মা নিভানের এই অবস্থা মেনে নিতে না পেরে সেও হাসপাতালে ভর্তি হয়েছে 1 মাসের মতো। নিভান যখন খুব বেশি হাইপার হয়ে পড়ত, খেতে চাইতো না, আভা যেত, তখন এক ঝলক আভার দিকে তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ বাধ্য ছেলের মতো খেয়ে নিত। বর্তমানে নিভানের মায়ের অবস্থা অনেক বেশি খারাপ, শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে। সবাই জানলেও নিভানকে জানানো হয়নি। আভা ইভানকে ডাকতে যেয়ে দরজা নক করতেই দরজা খুলল নিভান। কিছুটা অবাক হলেও একটু হাসল আভা। পরিপ্রেক্ষিতে হাসি আশা করেনি, কিন্তু আভা আরও এক ধাপ অবাক হলো, কারণ নিভানও আভার হাসির সাথে তাল মিলিয়ে মৃদু হাসল। কতদিন পর আবার সেই হাসি যে কোনো মেয়ের প্রেমে পড়ার জন্য যথেষ্ট। আভা এসব ভাবছিল, তখন নিভান হালকা হাসি দিতেই সামনে তাকিয়ে বলল, নিভান ভাইয়া, বাসায় আর কেউ নেই? নিভান ভ্রু কুঁচকে থাকলো, কারণ আভা কখনো তাকে ভাইয়া বলে ডাকেনি, আর কথাও বলছে অনেকদিন পর। নিভানকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আভা বলল, ভাইয়া। নিভান ভাইয়া শুনছেন? নিভান কিছুটা রেগে বলল, এই তোমার কি হয়েছে বলো তো? নাকি স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে? এই তুমি আমার আগের আভা তো? এত প্রশ্নে আভা থতমত খেয়ে চোখ গোল গোল করে এক দৃষ্টিতে নিভানের দিকে তাকিয়ে থাকলো। নিভান আভাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমি কি বেশি সুন্দর হয়ে গিয়েছি? আভা যেন নতুন কোনো নিভানকে দেখছে, মুখে আমতা আমতা করে বলল, সুন্দর মানে?
নিভান বলল, সুন্দর মানে বিউটিফুল। আভা কিছু বলতে যাবে তার আগে নিভান বলল, চলো হাসপাতালে। আভা অবাক হয়ে বলল, মানে? এই, তুমি আগেও তো এত মানে করতে না। মায়ের অসুস্থতার কথা আমাকে কেউ না জানালেও আমি জানি। আমার আল্লাহর রহমত আমাকে জানতে সাহায্য করেছে। এখন আর কোনো কথা না, চলো। আভা অবাক হলেও আর কিছু না বলে নিভানের সাথে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে ভীষণ নর্মাল নিভানকে দেখে আভা ভীষণ অবাক হয়েছে। তার সাথে শান্ত নিভানকে আভার কাছে কেমন চালাক দুষ্টু নিভান মনে হচ্ছে। নিজের ভাবনায় নিজে অবাক। গাড়ি চালাতে চালাতে হঠাৎ নিভান বলল, এত চুপচাপ আভা নাকি লাভা? আভা কিছুটা রেগে বলল, আমি লাভা না, চুপচাপ আছি, মানুষের সহ্য হচ্ছে না। নিভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সবার সাথে তো চুপচাপ থাকাটা যায় না, তাই না? আমি জানি না। পাকা বুড়ি, আভা কি এখন আগুনের লাভা? আভা মুখ ভেঙচি কেটে জানলার দিকে তাকালো। নট ব্যাড। কিছু সময়ের ব্যবধানে পৌঁছে গেল হাসপাতালে। হাসপাতালে যে যা শুনল, আভা তার জন্য মোটেও প্রস্তুত ছিল না।